পুজোর আগে তোমরা এই কাজটা কে কে করেছো? আজকে সকালবেলা উঠেই আগে নিচের ঘরটা একটা রুমই আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি পুজো আসছে, মা আসছে, তাই মা আসার আগে তো ঘর বাড়ি আমাদের একটু পরিষ্কার করে নিতে হয়। তাই আমি ঘরটাই পরিষ্কার করছিলাম। আর সকালবেলা উঠেই আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যাব রান্নাঘরে। আর আমার মতো তোমরা কে কে এরকম কাজ করছো বলো তো? বাড়িঘর পরিষ্কার করছো মা আসছে বলে। আমার এটা প্রতি বছরই করতে হয়। আর এই যে সকালবেলা ঝাড়া হয়ে গেছে, পুরো ঘরটাই ঝেড়ে নিয়েছি। আর এবারে যাব রান্নাঘরে, কারণ 10টা বেজে গেছে। আর আবার রয়েছে মানে খাবারের অর্ডার রয়েছে, তো সেই খাবারগুলো আবার আমাকে রেডি করতে হবে। আর এখানে ঘরের আর্টিফিশিয়াল ফুলগুলো সব এতটা ময়লা পড়েছিল, ভাবলাম একটু গুঁড়ো সাবান দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখি, স্নানের সময় ধুয়ে দেব। তাই জল দিয়ে আর গুঁড়ো সাবান দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। আর এই যে রান্নাঘরে এসে দেখো, তেমন কিছুই এখনো করতে পারিনি, সবে মাত্র কিছু কিছু মানে রেডি করেছি। তারপরে এখানে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে বাঁধাকপি, আর এটা নিরামিষ করছি, বাঁধাকপি দুভাবে করতে হবে। আর একটা মাছের মাথা দিয়ে করব। আর এখানে আমড়ার চাটনিটা বসিয়ে দিয়েছি। আর এই যে কয়েকটা আমড়ার আটি রেখে দিয়েছি নুন মাখিয়ে, এটা খাবো, বেশ ভালো লাগে খেতে। আর তোমাদের কার কার ভালো লাগে জানিও। এখানে প্রত্যেকটা রান্নাই হয়ে গেছে। আর তারপরে এখানে এবার প্যাকিংটা করে নেব, কারণ কি আজকে দুপুরে 4 জনের অর্ডার আছে, তো সেটা পুরো খাবারটা দেওয়া হয়ে গেছে রেডি করে। তারপরে চলে এলাম ছাদে সমস্ত কিছু ধুয়ে নিয়ে। এবার এই যে কয়েকটা জামা কাপড়ও ধুয়েছি, আর এই যে ফুলগুলো ধোয়া হয়ে গেছে, এবারে মেলবো। এসে দেখছি বেশ একটু হালকা মেঘলা হয়ে আছে।